আবার আসলি আকার দেখাতে চলে এলো। কে 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 থাম্বনেল দেখে অবশ্য করেই বুঝতে পেরেছো তোমরা। আরে ঘোড়া গো ঘোড়া, ওয়াইটির দালাল। সেই নীল পর্দার সামনে কিন্তু টিল ডে ভিডিও হয়ে যাচ্ছে। কদিন হলো না? হ্যাঁ, আরে বাপরে বাপ, 2 ঘন্টায় 4000 5000 ভিউজ। এটাই তো চেয়েছিল। মানুক না দুটো গালাগালি, বলুক না লোকে মিথ্যা কথা। আরে বাবা, আলটিমেটলি পয়সা তো আসছে এবং বাড়ির সবাই কি সুন্দর মুখ বুঝে সেটাকে সহ্য করছে। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও ঘোড়াকে নিয়ে, ওয়াইটির ঘোড়া। আচ্ছা, এই যে যাকে ওয়াইটির মর্কট বলা হয়, মর্কট, এই মর্কটকে নিয়ে বারবার টানা হ্যাচড়া কেন? কখনো সবাই বলে ওই মর্কটের লাইভে এটা বলেছে, ওটা ঠিক। তোর নামেও তো মর্কট এটা বলেছে, এটা ঠিক। তবে আজ অবধি অনেক কিছু কথা যেগুলো ঘোড়াকে নিয়ে বলেছে সঞ্জয়, আমি কিন্তু সেগুলো ফেলতে পারি না এবং সেগুলো কিন্তু অনেক কিছুই প্রমাণিত। হ্যাঁ, অনেক আলফাল কথা বলে এবং তার বউকে নিয়েও টানাহেঁচড়া হয়েছে। সে যেহেতু সেও নিজে মানে অন্যকে নিয়ে মানে অনেকই নোংরা খারাপ কথা বলে এবং বলেছেও, কিন্তু তার বউ সম্পর্কে সবাই মানে রটিয়েছে এই হোটেলে যাওয়া পাওয়া, ওগুলো অন্তত কেউ বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। তো ঠিক আছে, ও যখন অন্যের বরকে বা অন্যের বাচ্চাকে বলবে শুনতে তো হবেই ওকে, সেই মতো শোনা হচ্ছে। কিন্তু ঘোড়ার আজকে রূপটা, ওরে বাবা রে বাবা, প্রফেশনাল ক্রিয়েটার মানে রুনাদির উপর এত খেপা কেন খেপা সেটা তো কিছুটা আগের ভিডিওতে তোমাদের বলেছি যে এই যে কমিউনিটি দিয়ে ও ভেবেছে রুনাদিকে ও নিজের হাতে তৈরি করেছে। রুনাদি ওর হাতের পুতুল, যেমন ওঠাবো উঠবে, যেমন বসাবো বসবে। কিন্তু টিনের বেলা দেখলো এই টিন তো রুনাদিকে বেশি বিশ্বাস করছে, কারণ এই ঘোড়া একটা বিষধর সাপ, চিটিং বাজে, কে বিশ্বাস করবে? আর শোন, এই ঘোড়া কত কথা বলবো বলতো, তোকে নিয়ে ভিডিও করলে 1 ঘন্টার ভিডিও হয়ে যায়। তুই বলছিস যে আমি কেন রুনাদির কথা অনুযায়ী টাকা ফেরত দেবো, আমি টাকা নিয়ে কাজ করেছি, পিয়া টাকা নিয়ে কোনো কাজ করেনি। টাকা নিয়েছিস বা কেন? ভিকিরি আর যখন নিয়েছিলি ভিকিরিটা যখন নিয়েইছিলি, যখন তোর কাছে টাকাগুলো এসছিল, তখন তুই টাকাগুলো ফেরত দিচ্ছিলি না কেন তাদেরকে? তোমরা আমাকে টাকা দিয়েছো, ভিকিরির বাচ্চা কোথাকার। বাবা মা যদি ঠিকঠাক শিক্ষা দিত, ওয়াইটিতে সে ভিক্ষা করতি না। তোর বাবা মা তোর পুরোনো ভিডিওগুলো দেখেনি? তোর বাবা মাকে টানছি না, তোর বাবা তো সালিশি গাইতে এসেছিল তোর বাবা। তুই সেই ইয়েগুলো, তোর পুরোনো ভিডিওগুলো দেখেনি? তোর বাবা তোর মেয়েকে সামলাতে পারলো না, এখন যে এরকম নোংরা ভিডিও করিস না বাবা। তুই আমাদের মতো সাদামাটা ঘরের মেয়ে, কেস খাচ্ছিস যখন কেস টেস খেয়েছিস, হ্যাঁ, এবারে এরকম নোংরা ভিডিও করিস না বাবা। যা ডাল ভাত খা। কিসের দরকার ছিল তোর এত বলতো? কিসের দরকার ছিল? একটা সন্তান নেই, কিছু নেই, যে সন্তানের পিছনে সব থেকে বেশি খরচা, এবং তুই ভালো মতোই জানতি যে আর তোর এইসব পিছনে পয়সা খরচা হবে না। তারপরেও তোর এই ধরনের ভিডিও, কেস খাওয়ার পর এত রাউডি ভিডিও করার তো দরকার কি ছিল? যেই ভিডিও করতে তুই কেস খাচ্ছিস, তার মানে তুই তো জানিস তোর কাছে ফোকটায় প্রচুর টাকা আছে, কেস লড়ার টাকা। তুই মিটাবি না, তুই কেস লড়বি। ওরকম একটা জঘন্য সময় তুই তার মানে স্বীকার করে নিচ্ছিস। আজকেও স্বীকার করলি, কারণ তুই তোর বেহিনকে বলতে গিয়ে বললি যে আমি তো তবু নিজের বরের সঙ্গে ওই রকম একটা মুহূর্ত কাটাচ্ছিলাম, তখন ফোন ধরেছি। তুই তো অন্য লোকের কাছে, তার মানে তুই ইনডাইরেক্টলি সঞ্জয়ের যে কথাটা, যে তুই তোর বরের সঙ্গে ওই রকম একটা মুহূর্তে তুই গিয়ে সঞ্জয়ের ফোন ধরেছিলি। ভাবতে পারিস কতটা ছাড় দিয়ে রেখেছে তোকে তোর বর? হ্যাঁ, আমরা অনেক আগেই বলে দিয়েছিলাম তো এই ভেরুদণ্ড কোনো কাজের নয়। তুই কিন্তু সেটা দেখাসনি। তুই লেপের তলা থেকে বার হয়ে দুজনে মিলে শুয়েছিলি, এই লেপের তলায় বার হয়ে গান করতে করতে আড়মোড়া ভাঙতে দেখাচ্ছিলি, এই দেখো আমরা দিল্লিতে যাইনি, আমাদের যেতে হয়নি এবং আমরা খুব খুব ভালো আছি। আজকে আমরা বেড়াতে যাবো না কোথায়, বোধহয় মায়ের কাছে গেছিলি বোধহয়। তোর মতো নোংরা মিথ্যুবাদী, প্রতিটা কথা তোর মিথ্যে কথা। চুপ করে ঘাপটি মেরে সাংসারিক অশান্তি, হ্যাঁ, নাটক বেচছো, বরকে বেচছো, নিজেকে বেচছো, বসে বসে ঘাপটি মেরে সবার ভিডিও দেখছো আর উত্তর দিতে বসছো। আর রুনাদির কথায় প্রচুর ফাটছে। রুনাদির কাছে এক্সপেক্ট করেনি। কোথায় তোর তো আরেকজন ক্রিয়েটারও আছিস তনুশ্রী নামে, তার ভিডিও তো দেখলাম। কই তাকে তো বলছিস না? বলবি, তাকেও বলবি। ভেবেছিলি কি বলতো, এই ভিউয়ার্স আর এই ক্রিয়েটার সবই তোর। আজকে সকালে একটা ভিডিও, বোধহয় আজকে সকালের ভিডিও না কালকে ভিডিওটা আজকে দেখলাম, কি ওর কি মার ভিউয়ার, তোর ভিউয়ার, তুই কেনা গোলাম নাকি? তুই টাকা দিয়ে কিনে রেখেছিস? আমার তো এখন মনে হয় তুই এই টাকার ভাগ তোর এই কিছু ভিউয়ার্সকেও দিয়ে রাখিস, যে আমার পদতলে তোমরা থাকো, তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করো, যে টাকা আমি ভিক্ষা তুলেছি সেই টাকা থেকে কিছু ছিঁড়ে আমি তোমাদেরকে দেবো। তোর ভালোবাসার ভিউয়ারদের বলছি, কারণ ভিউয়ার্স বলতে তোর ভিউয়ার্স কিন্তু আমরাও, কারণ যাকে ভিউজ দেবো মানে যাকে দেখবো, মানে আমাকে অ্যাজ আ ভিউয়ার্সই বলবে। আমি যদি তোকে দেখি ভিউজ দিই তাহলে সেটাই ভিউয়ার্স। আর তুই এখানে ভিউয়ার ভাগ করতে এসেছিস, তোর কেনা গোলাম, তোর কথা মতো উঠবে বসবে, সবাই বুঝতে পেরে গেছে। তোর গাত্রদাও হচ্ছে, খেপা পাগলি, খেপা ষাঁড়ের মতো, খেপা কুকুরের মতো এখানে খেপে এখানে ভিডিও দিতে আসছিস।
আবার ভিডিও শুধু থামেনি, আবার লাইভও করতে বসে গেছে। অনেকে দেখছি, আমি অল্প একটু দেখেছি, আমি বলেছি না ওর ভিডিও ওর লাইভ পুরোটা দেখি না, আমার শরীরের মধ্যে একটা মানে জ্বলন হয় যে এত মিথ্যেবাদী, এত অসভ্য, এত চিটিংবাজ, তার আবার জ্ঞান। এই যে চিটিংবাজ ছাড়া কি চিটিংবাজি করেছে, খালি বলছে রুনাদি তোমাকে বলতে হবে না কার টাকা ফেরত না দেবো, তোমারটা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো তুই দিচ্ছিস না কেন? সবার টাকা ফেরত নাই চাইতে পারে, তারা হজম হয়ে গেছে। হ্যাঁ, কেনা ঘোরা খাওয়া। আর বলছিস কি যখন পায়খানা বাথরুম হয়েছে তখন কেউ বলেনি, তখনও আমি বলেছিলাম তুই মন্দিরার থেকে টাকা চেয়ে এনে ওগুলো করেছিস। তুই যা ভিখারি, তোর যা লোভ, তুই কণিকাদের ঘর বাড়ি, মন্দিরার ঘর বাড়ি, এগুলো দেখে তোর শরীরের মধ্যে একটা মানে হয়ে গেছে। কারণ তোর বরের সত্যি কথা ক্ষমতা নেই, আর তোর ব্লগ চ্যানেলও সেভাবে কেউ দেখতে আসেনি। কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলেও তোর ভিউজ মানে ওই লেভেলে নয় যে তুই এরকম মার্বেল দেওয়া বাড়ি করবি। পন্থাটা কি নিলি? এই তো সুযোগ। এবার গয়নাগাটি, ফিক্সড ডিপোজিট যা আছে সেই টাকা সমস্ত সরিয়ে রেখে লোকের কাছে একটা হাত কাটা নাইটি পরে এমনভাবে ভিখারির মতো বসে থাকবে যাতে দেখতেও ভিখারি লাগে আর স্বভাবটাও ভিখারির মতো করে রাখবো। আমি কোনো ভিখারিদের ছোট করছি না, রাস্তার পাশে ভিক্ষা মাঙ্গাটাকে আমি সবসময় ছোট করি, ছোট মানে সবসময় আমি অপছন্দ করি। আমি ইয়াং যদি কেউ হাত পা সচ্ছল, তার সত্ত্বেও হাত পাতে আমি মুখের উপর বলে দিই রাস্তায় যে ভিক্ষা করছো কেন, কাজ করে খাও। ছোট বাচ্চাদের দিয়ে ভিক্ষা করে, তখন আমি বলি এইটুকুনি বয়সে ভিক্ষা কেন করছিস? হ্যাঁ, যারা একেবারে অক্ষম, সত্যি কিছু করার নেই, মন্দিরে মসজিদের সামনে বসে থাকে, তাদের কথা আলাদা। ভিক্ষা দেওয়া, ভিক্ষা জিনিসটাকে আমি একেবারেই পছন্দ করি না। এটা আমাদের দেশে চলছে, বিদেশে কিন্তু এই ধরনের জিনিস চলে না। খেটে খাও, যা তোমার ট্যালেন্ট আছে, তুমি রাস্তার পাশে বসে গান করো, যা কিছু করো, সেই ট্যালেন্ট যুগিয়ে মানুষ যদি তোমাকে ভালোবেসে বা কিছু দেয়, ঠিক আছে। এই ভিক্ষাটা আমাদের দেশে চলছে। আর এখন তো ওয়াইটি জুড়ে ভিখিরির মানে হয়ে দাঁড়িয়েছে। কিছু হচ্ছে না ঘরে, চাও ভিক্ষা। বাড়ির কেউ অসুস্থ, চাও ভিক্ষা। কেন রে? কেন ভিক্ষা চাইবি? তোর বরের অকাত নেই তুই কেস যেরকম ভাবে লড়বি ঘটি বাটি বেচে? তোর বাচ্চা হওয়ার ক্ষমতা তোর বরের নেই, তুই হওয়াবি না বাচ্চা। ভিউয়ারদের কাছ থেকে ভিক্ষা করে কেন? আর সবাই ভাববে এই সত্যি বিক্রি, বাড়িঘর ভাঙা, ততদিন পর্যন্ত না বাড়িঘর সারিয়েছে না কিছু করেছে, চুপ করে বসেছিল। যাহাতক মাত্র এই টাকাগুলো ঢুকলো, একদম লাইফস্টাইল চেঞ্জ। কই সেই কথাগুলো তো উত্তর দিচ্ছিস না। এত তো কথা বলছে সঞ্জয়, রুনাদি, যার যার ভিডিও তুই দেখিস, তুই তো আবার আমাদের মতো আননোন ক্রিয়েটারদের ভিডিও দেখিস না। কারণ আমি তোকে ট্যাগও করি না, আমার ঘেন্না লাগে। তো তুই এই কথাগুলো তো উত্তর দিচ্ছিস না যে তুই আইফোন এইগুলো কোন টাকায় করলি, কত দূর টাকা জমালে তুই এটা করতে পারিস। হ্যাঁ, তুই বলেছিলি তোর 1.5 লাখ টাকা ট্রিটমেন্ট করে খরচা হয়ে গেছে। তাহলে ম্যাডামকে আমি একটা হাত জোর করে রিকোয়েস্ট করবো, ম্যাডাম এই আরটিআই করছে, আরটিআই ফাইল করছে, আপনার তো সেই রাইটটা আছে, এবং সেটা করার সময় আপনি দেখবেন তো ওই যে এমএসএলদের কেসটা খাওয়ার সময় যখন চাঁদাটা তুলেছিল তখন ওর অ্যাকাউন্টে কত ছিল, শুধু অ্যাকাউন্টে নয়, ওর ফিক্সড ডিপোজিটগুলো সেগুলো তো অ্যাকাউন্ট থেকেই মানে দেখলেই বোঝা যাবে। সেইগুলো একটুখানি দেখবেন তো যে ওর সেই পিরিয়ডে ওর হাজবেন্ড বা ওর হয়তো বোনদের অ্যাকাউন্টেও রাখতে পারে, তাদের ফ্যামিলির সবার অ্যাকাউন্টে একটু দেখবেন তো যে ওর তখন ওর টাকা কত মানে কীরকম ছিল, যে জাস্ট তার সত্ত্বেও বলেছে আমার হাত ফাঁকা। এখন তো আর লাখখানের টাকা কেউ ঘরে রাখতে পারে না, সেই নিয়ম আর নেই আগেকার দিনের মতো বালিশে গুজে তোষকের তলায় এখানে সেখানে টাকা রাখা। এখন তো স্ট্রিক্টলি সেই নিয়ম উঠে গেছে যে টাকা তুমি রাখতে পারবে না। প্লাস ওর যে টাকা ঢুকেছে, ওর তো আর আদার্স কিছু করার নেই, ওর এই ইউটিউবের থেকে টাকা, সেই টাকা মেলালেই বোঝা যাবে যে সেই টাকা দিয়ে এইরকমভাবে লাইফস্টাইল কেউ পরিবর্তন করতে পারে কিনা। তুই চালে ভুল করে ফেলেছিস ঘোড়া। তোর আরেকটু রয়ে শোয়ে তোর এই বেড়ানো ঘরদোর করা উচিত ছিল। তর্স হয়নি না, তর্স হয়নি যে এই টাকাগুলোকে নাও নাও, যদি চেয়ে বসে খরচ করে নাও। বড় চ্যাটাং বলে দিচ্ছিস। এরকম যারা বড় বড় অ্যামাউন্ট দিয়েছে তারা যদি টাকা চায়, তোর অবস্থা কি হবে বলতো? নিজেকে রাস্তায় দাঁড় করিয়ে বেচতে হবে, নিজেকে রাস্তায় বেচতে হবে। তোমরা তাহলে বুঝতে পারছো, এ না বাড়ি থেকে বেরোবে না কিছু। আবার বলছিল আমার বাড়ির একটা রেস্ট্রিকশন আছে, বাড়ি থেকে রাগ হয়ে যাবে, সেখানেও পারমিশন নিয়ে ও বাড়ি থেকে নিতে আসবে তবে। তার মানে কত প্ল্যানিং প্রোগ্রাম করে বাড়ি থেকেও বার হবে। এদিকে নোংরা বর, যার নাকি আসল জিনিসটাই খারাপ। মানে কিভাবে ওয়াইটিতে মানে এই নোংরামোগুলো আনছে কি করে? হ্যাঁ, একটা মেয়েদের শারীরিক সেটাকে পর্যন্ত ওয়াইটিতে বেচবে। তার বরের একটা মানে পার্সোনাল একটা প্রাইভেট পার্ট, সেটাকে পর্যন্ত ওয়াইটিতে বেচবে যে আমার অনেক ইচ্ছা অনিচ্ছা, সেই ইচ্ছা আছে বলেই তো আমরা তো বুঝতে পারি। সেই ইচ্ছা এই বর মেটাতে পারে না বলেই তো এত খুঁজলামই। আজকে মন্দিরার ওখানে গিয়ে রাহুলের সাথে বাইকে করে ঘুরে বেড়াচ্ছিল, যদি ওখান থেকে হাতড়ানো যায়। কথাটা তো সত্যি। সোমনাথকে হ্যান্ডসাম এই সেই বলে ঝুলে পড়তে গেছিল। মানে ওর শরীরে এতটাই চিরবিটারি, যেখানেও ব্যাটা দেখে, ব্যাটা দেখলে হয়েছে ওয়াইটিতে পাতানো ভাইয়ের সঙ্গে পর্যন্ত পরকিয়া খেলতে চেয়েছিল। সেই কথাগুলো তো কখনো খণ্ডাস না যে ভাই এই কথা বলেছে। কিভাবেও খণ্ডায়,
যে আমি এই করেছি তুইও তো ওই করেছিস। এটা পলিটিশিয়ানদের একটা নীতি। দেখবে তোমরা, পলিটিশিয়ানরা যখন এখানে একটা কোনো গ্যাদারিং হয়, যখন একটা লজিক হয়, তখন তাদের যদি সেই উত্তরটা দিতে বলে, তারা সেই উত্তরটা না দিয়ে এই পার্টি ও পার্টিকে বলে আমরা যদি এটা করি তোমরা ওটা করেছো। তো এটা হচ্ছে, এটা দেখছি ওরও একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। তোকে কি করেছে তুই বল। আর দুখানা মানে সত্যি কথা, দুখানা আপদবিহীন, নিজেদের সংসারে ছিঁড়ি নেই, ছাদ নেই, একটা হচ্ছে মানে শিক্ষিত ছোট লোক আর একটা হচ্ছে অশিক্ষিত ছোট লোক। দুটো সংসারের এই ছিঁড়ি, মানে চরিত্রের কোনো ছিঁড়ি নেই, ঘরে কোনো সুখ স্বাচ্ছন্দ্য নেই, নিজেদের ফ্যামিলি হাতলালে দেখা যাবে এত কিছু। তারা কোন সাহসে অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি করতে আসে? আমি তো এই পাতালো দিদিকে তখন থেকেই বলতাম, যার নিজের একটা এরকম রিলেশন, নিজের একটা সম্পর্ক শোনা যাচ্ছে ওয়াইটিতে, যেটা একদম ক্লিয়ার, সে কিনা টিন কেন পরকিয়া করে বেরিয়ে গেছে সেটার খুব ধরতে পারে। ও কি বলে, ওর ছেলে মেয়ে বড় হয়ে গেছে। ছেলে মেয়ে বড় হয়ে গেলে তুমি নোংরাম্য করতে পারো? হ্যাঁ, ছেলে মেয়ে বড় হয়ে গেলে তুমি নোংরাম্য করে বেরিয়ে যেতে পারো? ভাবো কি সেটিংয়ে রয়েছে বরের কাছে। এই যে যাকে নাকি সবাই এই পাতালো দিদি বলে, অনেক নোংরা নামে বলে, আমি সেই নোংরা নামগুলো বলা আমি পছন্দ করি না, বলবো না। হ্যাঁ, তো এর এই ভিডিও, মানে কি যে ভিডিও করে, কিছু এর ভালোবাসার ভিউয়ার্স আছে, ওগুলোই বসে বসে গেলে জল খাচ্ছে, কুকুরকে ডাকছে, আদর করছে, চিৎকার মারছে, মরকাট মরকাট ঘোড়া, এইগুলো হচ্ছে তার ভিডিও, এইগুলো তার লজিক। কি বলবো বলো? শিক্ষিত ভিউয়ারদের চয়েস যদি এটা হয়, সেখানে তো কিছু বলার নেই। অনেকে লজিক্যালি ভিডিও করবে এদেরকে নিয়ে, কিন্তু দেখবে না। কিন্তু এই নোংরা দুটোকে দেখার জন্য মানে ওয়াইটি যেন মুখিয়ে থাকে। দেখি তো এখানে কোন যাত্রাপালা, কোন সার্কাস পালা হচ্ছে। তো এই বাহিন আর এই বাহিনের বোন, দুই নোংরা মিলে ওয়াইটিটাকে একদম মানে করে ছাড়খাড় করে দিয়েছে। আজকে মানে সঞ্জয়কে নিয়ে অনেক কথা বললো, কিন্তু সঞ্জয়ের যুক্তিগুলো তো তুই খণ্ডাতে পারছিস না। কিছু কিছু যুক্তি, ফ্ল্যাট কিনেছে ওটা বলতে বসে গেলি, যে ফ্ল্যাট কেনা নিয়ে বলেছে ওটা নিয়ে বলতে বসে গেলি। আর যে কথাগুলো তুই ওর সঙ্গে পরকিয়া খেলতে যাসনি, কতটা নোংরা ভিউজ ভিখারি। নোংরা হলে তোর এত চাহিদা টাকার, এত তোর শরীরের চাহিদা যে তুই এইভাবে পরকিয়া খেলে তুই এগুলো ওয়াইটিতে বেচে ভিউজ কামানোর প্ল্যান করছিস? কেন রে, কেন ওয়াইটিতে এত তোর লোক কিসের? তোর কিসের এত খরচা? যার সাথে বিয়ে দিয়েছে সন্তুষ্ট থাকতি, আর পেটে যেটুকু বিদ্যা আছে ঘরে বসে কটা টিউশনি করতি। তোর শ্বশুর মশাই নাকি চাকরি পছন্দ করে না, ঠিক আছে, করে না, ঘরে বসে টিউশনি করতি, আর ওয়াইটিতে শিক্ষামূলক ভিডিও করতি, যেটা তোর করা সেটা করতি, কন্ট্রোভার্সি করতি, ভালোভাবে কন্ট্রোভার্সি হচ্ছে না। আজকে তোর রূপ আবার, তো সঙ্গীতা ম্যাডামকে উদ্দেশ্য করে বলবো, ম্যাডাম এর ভিডিওগুলো আবার দেখতে থাকুন, দেখতে থেকে বুঝুন। এই যে সবাই বলছিল না পরিবর্তন হয়েছে, বিশাল পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, এই জন্য এর সাথে অনেকে প্যাচ করে নিয়েছে যে তুই চেঞ্জ হয়েছিস, তুই এখন ভালো হয়েছিস। আবার তাদেরকে আজকে আবার জন্মের বাস দিয়ে দিয়েছে। কাউকে সহ্য করতে পারে না, কাউর ভালো সহ্য করতে পারে না। হিংসুটের দরজাল, অসভ্য, চিটিংবাজ, লুভি, ভিকিরি, যতগুলো ডিগ্রি দাও ওর ওই বিয়ে পাশের ডিগ্রি একদম ঢাকা পড়ে যাবে। এর এত লোভ যখন দেখে ব্লগারদের লোভ দেখাচ্ছে, সেই লোভাতুর চোখ নিয়ে দিব্যি এ ভিডিও মিট আপ রাখলো কবে না নিজের জন্মদিনের দিন। যতই মানুষের সামর্থ্য না থাকুক, জন্মদিনে অন্তত গেলে সেখানে দুটো মাংস ভাত খাওয়ার জন্য তো কেউ যায়নি, ওর কাছে গেছে, যে কোনো কারণেই গেছে, মিট আপে ভালোবেসে গেছে, অনেকে চ্যানেলের সাথে গেছে। তারা তো অনেকেই মুখ খুলে দিয়েছে যে ওই কেক, যেটা আমরা চেঁচামেচি করেছিলাম যে এগলেস কেক নয়, সেখানে মন্দিরে দাঁড়িয়ে মন্দিরের কোনায় ঠেসে এগলেস কেক বলে গলা বাজিয়েছে। তারপর তো প্রমাণ পাওয়াই গেছে, এই মরকটই বার করেছিল, যাকে মরকট বলি, যে মরকটই ওই মুঙ্গিনিজে ওই কেকের পিকচার দিয়ে ওদেরকে দেখিয়ে বার করেছিল যে ওটা এগলেস কেক নয়। এবং পরবর্তীকালে এর ভিউয়ার্সরাই এর কাছের কিছু ক্রিয়েটাররাই বলে দিয়েছে ওটা এগলেস নয়। যে মন্দিরে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা যে বলতে পারে, সে মানুষ। আগে তো তাকে দয়াকার রয়রশ্রী বলতো, সে তো তার থেকে কিছু কম না। আজকে সেই তাদের মুখ থেকে বার হয়ে গেছে ওটা এগলেস কেক না, এই ধরনের মিথ্যাচার। আর মিটআপের ওই যে রুনাদি এদিক ওদিক কথা বলেছে, সেটা যে চরম অপরাধ। মানে এখানে ভিডিও করতে আসিনি আমি, কোমর বেঁধে মানে করতে এসেছি, এখানে ঝগড়া অশান্তি করতে এসেছি। একটা কেউ সাপোর্ট করছে রে তোকে এই কথাটাতে? এই যে তুই মিটআপের রুনাদি এদিক ওদিক গেছে, তখন অনেকে রুনাদিকে খারাপ বলেছিল হয়তো, কিন্তু এখন তো তোর কাছের ক্রিয়েটাররাই বলছে যে না ওটা কোনো ভুলের কিছু না, এটা একটা প্রফেশন। সত্যি কথাই তো এই মানে তর্ক বিতর্ক এক জায়গায়, আর মানুষ আলাদা, মানুষের মতো। এখানে তো কেউ মানে কারো জাত শত্রু না। যে ব্লগারদের নিয়ে কথা হচ্ছে সেই ব্লগাররাও তো আমাদের কেউ না। তারপরে যদি তাদেরকে নিয়ে
দুরকম মতভেদ থাকতেই পারে, সেখানে এইরকম অবস্থা কেন যে এর মিটআপে ওর সাথে দেখা করতে গেছে বলে অন্য কারোর সাথে কথা বলতে পারবে না? এইভাবে কেনা গোলাম ভিউয়ার্স আর কিছু ক্রিয়েটারকেও রাখতে চেয়েছিল, দেখছে হাতের বাইরে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, ওনার জীবনে কোনোদিন পাত্তা পায়নি, কোথাও জীবনে কোনোদিন ভালোবাসা পায়নি, মান সম্মান সেটা তো পায়নি। এবার ওয়াইটিতে এই মানে এমএসএলদের ও নোংরা কথা বলে কিছু ভিউয়ার্সের ভালোবাসা পেয়েছে, সেটাকে ধরাকে সরাজ্ঞান করে ও ভাবছে আমি একটা হেভি কিছু, আমি একটা রাজা, আমার চ্যানেল ওই, আমার চ্যানেলে ভিউজ ওই, আমি হচ্ছে কন্ট্রোভার্সি জগতে একটা বিশাল কিছু, হ্যাঁ আমার কাউকে করতে হবে না, বরঞ্চ আমাকে সবাই তেল মারবে, আমি কমিউনিটিতে দিয়েছি মানে তোরা আমার কথায় উঠবি, আমার কথায় বসবি। কমিউনিটিতে ও তো অনেক কিছু দিয়েছিলি, তোর কমিউনিটিতে ঝুলে ঝুলে এক একজনের তো দেখছি চ্যানেল অনেক বড়, মানে আমার থেকে অন্তত সাবস্ক্রাইবার তো দেখছি অনেক অনেক বেশি, 8,000, 9,000, 7,000। তো কজন বলতো দাঁড়াতে পেরেছে? রুনাদি লজিক্যালি ভিডিও করে না, কিন্তু রুনাদি তো নিজের দক্ষতায় তারপরে তো নিজের চ্যানেলকে দাঁড় করিয়েছে, আজও তার ভিউজ হয়, নিশ্চয়ই ভালো টাকাও পায় আমার মনে হয়। তা তুই কমিউনিটি দিলেই যে সবাই ভালো হবে, আর সেই তোর তো ঋণ শোধ করে তোর মুখে তো ছুঁড়েই মেরেছে। আজকে তো বললি ভিকিরি কোথাকার যে কত কিছু পেয়েছিস, রুনাদির কাছ থেকে টাকা পেয়েছিস। রুনাদিও পারে বাবা, এই সব কে টাকা দেয়? সত্যি কথা, টাকা দেওয়ার আর লোক পায় না, ভালোবাসে মানুষ। আর রুনাদি মনে হয় নিজের কর্তব্য থেকে, নিজের একটা মানসিকতা যে আমাকে অনেকবার কমিউনিটিতে দিয়েছে, কমিউনিটিতে তো উঠেছি, সেই মানবিকতার দিক থেকে হয়তো ডিনার সেট বা চাদর কি কত কিছু দিয়েছে। হ্যাঁ সত্যি কথা, পারেও এরা। যাই হোক, দিয়েছে। আজকে কিভাবে এ মানে কি এমন বলেছে যে এইভাবে সে তেড়ে ফুড়ে লেগেছে তার বেহিন। ও আরেকটা কথা হচ্ছে যে কালকে ভিডিওতে আমি যেটা দেখলাম যে ওর বরকেও বলবে, ওর ভিউয়ারদেরও গালাগালি দেবে, কিন্তু অন্য কেউ বলতে পারবে না, সব তোমার প্রপার্টি না। নিজের বরকে নিজে ওয়াইটিতে নাঙ্গা করার জন্য ছেড়ে দিয়েছো, তার বাহিন যখন বলেছে তোর বর এই, তোর বর সে যখন বলছে, তখন আর নিতে পারছে না। তাহলে বুঝতে পারছো এটা একটা সাজানো কতটা গেম বরের সাথে, যে আমি তোর বরকে বলছি, তখন দেখছে যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিশেষ করে বেহিন ওর বরকে এটা ওটা সেটা জঘন্য আঙুল তুলছে, এই বলছে তোর বরের সাথে আমার তুলনা করবি না, তোর ফ্যামিলির সাথে আমার তুলনা করবি না। তা অত যদি ভালো, তাহলে তুই কেন বেচছিস তার প্রাইভেট পার্ট থেকে শুরু করে তার স্বভাব, তার এই হ্যাঁ কি নোংরা মেয়ে। তার মানে বুঝতে পারছো এটা বরের সাথে একটা সেট আপ গট আপ গেম। সেই জন্য ও বলবে ওর বরকে, কিন্তু অন্য কেউ বললে একদম প্রতিবাদ করতে দাঁড়িয়ে যাবে। ওর বরের ঠিকানা রিভিল হয়ে গেছিলো, তার নামে জিডি করেছে। ওর বরকে ঈশিতার বর গিয়ে কিছু কথা জিজ্ঞাসা করেছে, সেখান থেকে ও মানে হয়ে গেছে, মানে সবাইকে আমি আর কি হাতের মুঠোয় রাখবো। হ্যাঁ, এবার বরকেও তো মুঠোয় বেশ রেখেছে, কিন্তু বরকে শুধু ও বলবে, নিজে বরকে নাঙ্গা করার জন্য ছেড়ে দিয়েছিস, বুঝলি? অন্য কোনো ক্রিয়েটার যদি এভাবে বেচতো তার বরকে, তুই ভাবতো তুই কোন পর্যায়ে গিয়ে তাকে বলতি। ধর এখানে রিম্পা হোক, ইফিতা হোক, আমি হই, ও হই, ABCD যেই হোক, যে কোনো এখানে কোনো একটা ব্লগার তার চ্যানেলে একটু যাদের বেশি সাবস্ক্রাইবার, তারা তাদের চ্যানেলে এই ধরনের ঘটনা বলতো বরকে নিয়ে, বা ওয়াইটি থেকে টাকা তুলে সেই চিটিংবাজির টাকা ফুর্তি মারতো। তুই সেখানে কী লেভেলে বলতি? এখনও তুই স্বীকার করছিস যে পিয়াকে বলে তুই ঠিক করেছিস। তুই এখনও কারুর বাড়ি করেছে কিভাবে, কেউ ভিক্ষা তো করেনি, সঞ্জয় বাড়ি করেছে, যা করেছে এটা ও বুঝবে। ওয়াইটিতে সে কিউআর কোড দিয়ে তো ভিক্ষা করেনি, প্রমাণ দেখা। তুই ভিকিরি, তোর প্রমাণ জল করছে মনে হয় এখনো সেই ভিডিওতে। পিয়া যেটা করেছে, পিয়া ভুল করেছে, কিন্তু পিয়া করেছে বলে তোর দোষটা একটুও কম হয় না, বুঝতে পেরেছিস? ও করেছে তাহলে তো ও সে করেছে, একবারও তো বলতে পারছিস না যে হ্যাঁ আমি সঞ্জয়ের সাথে পরকীয়া খেলতে যাইনি, আমি বিছানায় শুয়ে সঞ্জয়ের সাথে এটা সঞ্জয়ের ফোন ধরিনি, ব্লা ব্লা ব্লা। প্লাস তোর এই ফোন কেনা সঞ্জয় আগে ধরেছিল, তুই সেই সোফা না ডাইনিং টেবিল কিনতে গিয়ে আয়নায় ফোন ধরা, তুই এটা প্রমাণ তো করতে পারিস নি। সেটা তো আমরা দেখতে পেয়েছি, সঞ্জয় বলে দিয়েছিল যে হ্যাঁ তুই এ করেছিস। আর কার বিষয় কি বললো না বললো সঞ্জয়, কিন্তু তোর বিষয়, তোকে যে রন্ধে রন্ধে চেনে সঞ্জয়, তোর বিষয় সমস্ত কিছু তো যেটা বলছে প্রত্যেকটা জিনিস ঠিক। এবং দীঘায় যেটা বলছে সেটাও ঠিক, একদম রস মেটাতে গেছিল বোনকে নিয়ে। বোনেরও তখন এর সাথে রিলেশন কাট অফ হয়ে গেছিল। এই দুই নাচ্ছাল্লি দীঘায় গিয়ে নাচ্ছাল্লা পানামো করতে গেছে, সেখানে তো শ্বশুরবাড়ির লোক ছেড়ে দিয়েছে। তুই এখনও বলিস তো শ্বশুরবাড়িতে শাসন, রেস্ট্রিকশান। আমরাও কিছুদিন আগে বেড়াতে গেছিলাম, কিন্তু সেখানে আমাদের বাচ্চাগুলো গেছিল, আমরাও সব মায়েরা গেছিলাম, স্কুলের মায়েরা সব, এবং সেখানে আমাদের সবার বাচ্চা, যেখানে 15-16 বছরের বাচ্চারা, ছেলে হোক মেয়ে হোক, সবাই মিলে একসাথে গেছিলাম। এরকম একা
তোর শ্বশুরবাড়ির রেস্ট্রিকশন, বাড়ির বউ দীঘায় গিয়ে হ্যাঁ উল্টাপাল্টা রাস্তায় দাঁড়িয়ে সেই সব, দীঘায়ও তো এইসব আছে, এখানে যেমন গোল্ডেন এই ট্রি আছে, দীঘায়ও তো প্রচুর আছে, ওখানে তো লোকেরা যায় করতে, সেখানে গিয়ে ওই নচ্ছলাপানামো করে এসছিস। হ্যাঁ, তাহলে তুই বলি তোর বাড়ির রুচি, তোর রুচিশীল বাড়ি, তোর বাড়ির শিক্ষা, রাগ হয়ে যাবি তাও তোর বাড়ি থেকে নিতে আসবে। এখনো নীল পদ্মার সামনে ভিডিও করছিস, যাবি কবে? উত্তরটা দে, যাবি কবে? আদৌ কি যাবি নাকি সব কামিয়ে নিয়ে যাবি? তো বন্ধুরা, বলার অনেক কিছুই, একে নিয়ে কি আর বলবো। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, যদি কথাগুলো ঠিক মনে লাগে, দেখছো সবাই কিন্তু কিছুই কমেন্ট করে জানাচ্ছ না, কেন জানি না। মানে আমার কি সব নেগেটিভ ভিউয়ার্স এই ভিডিওগুলো দেখছো? একজনও তো কমেন্ট করছো না, একমাত্র রিতার রান্নাঘর বা পদ্মালি সেন শর্মা এরা ছাড়া কয়েকজন, গুটি কয়েক আমার যারা পুরনো ভালোবাসার ভিউয়ার তারা ছাড়া আর যারা দেখছো 200-250 যাই ভিউস হোক, কেন কমেন্ট করছো না? আমি ঠিক বলছি কি ভুল বলছি, তা ওরা কি চিনতে পারছো না এই ঘোড়া দালালকে? তাও জানি না। যাই হোক, যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে অবশ্য করে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।